আজকে যে ঘটনার কথা শোনাব তা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। একটি ছোট মেয়ে, একটি পুতুল, আর কিছু এমন অদ্ভুত ঘটনা যা চোখে জল এনে দেয়। আমি কিছুদিন আগে অনলাইন থেকে আমার 2 মেয়ের জন্য 2টা পুতুল কিনি। দেখতে ছিল অসাধারণ সুন্দর। ছোট বাচ্চারা নতুন কিছু পেলে যেমন আনন্দ পায়, আমার মেয়ে ফাইজাও তার নতুন পুতুলটা নিয়ে খুব খুশি ছিল। প্রতিরাতে সেটা বুকে জড়িয়ে ঘুমাত। কিন্তু সমস্যা শুরু হলো কিছুদিন পর। প্রতিবার যখন ও পুতুলটা নিয়ে ঘুমাত, ঘুমের মধ্যে হঠাৎ কান্না শুরু করত। জেগে উঠে বলত, আম্মু, পুতুলটা ফেলে দাও, এটা আমাকে মারে। আমি ভাবতাম হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখছে। কিন্তু গত রাতে সে একদম ভয়ে কেঁপে কেঁপে উঠে বলে, পুতুল আমাকে খামচি দেয়। আম্মু, আর কখনো পুতুল আনিও না। আজকে ওকে গোসল করাতে গিয়ে দেখি ওর পিঠে স্পষ্ট খামচির দাগ। আপনারাই বলুন, ঘুমন্ত ছোট্ট এক মেয়ের পিঠে খামচির দাগ এল কোথা থেকে? পুতুল তো একটা নির্জীব বস্তু, তাহলে কে? ইসলামিক ব্যাখ্যার অংশ, কোরআন ও হাদিসের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ঘরে এমন কোনো জিনিস রাখা যাবে না যাতে প্রাণীর অবয়ব আছে। হাদিস, ফেরেশতাগণ সেই ঘরে প্রবেশ করেন না যেখানে ছবি বা প্রাণীর মূর্তি থাকে। সহিহ বুখারী। এই পুতুলগুলো শুধুই খেলনা নয়, অনেক সময় এগুলো জিন বা শয়তানদের আস্তানা হয়ে যায়, বিশেষত যদি তাতে চোখমুখ স্পষ্টভাবে আঁকা থাকে। শিশুদের উপর এসবের প্রভাব পড়ে দ্রুত। ঘর থেকে ছবি ও প্রাণীর মূর্তি জাতীয় খেলনা সরিয়ে ফেলুন। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস পরে বাচ্চার উপর ফু দিন। নিয়মিত ঘরে কুরআন তিলাওয়াত চালু রাখুন। শিশুদের জন্য পুতুল কিনতে হলে এমন কিছু বেছে নিন যাতে চোখমুখ স্পষ্টভাবে আঁকা না থাকে। শয়তানের ধোঁকা অনেক সময় আমাদের খেলার সঙ্গেও লুকিয়ে থাকতে পারে। সতর্ক হন, সচেতন হন। আপনার সন্তানের নিরাপত্তা আপনার হাতেই। শেয়ার করুন এই ভিডিওটি যাতে অন্য মা-বাবারাও সচেতন হয়।